নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা দেখে আপনারাও বলবেন যে এই রেসিপিটা আমি আগে কেন বানাইনি। চলুন তাহলে বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করব। আর কি রেসিপি বানাবো আর কি দিয়ে বা বানাবো, সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যখন রেসিপি শুরু করব সব বলে বলে দেবো কি নিয়েছি, আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। এবার একটা মিক্সিং জার নিয়েছি আর জল ঝরিয়ে রাখা ছোলার ডাল নিয়েছি। এগুলো আমি আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি জল ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এখানে আমি 500 গ্রাম এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে এবার হাতে করে এভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আমি হাতে করেই ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। মিনিট 2-3 সময় নিয়ে এইভাবে আমি হাতে করেই ভালোভাবে এঁচোড়টা ম্যাশ করে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এবার ডালটাও কিন্তু মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব একটা জল দিয়ে নিয়ে এরকম শুকনো শুকনোই ডালটা বেটে নিতে হবে। এবার ডালটাও দিয়ে দিচ্ছি এই ম্যাশ করে রাখা এঁচোড়ের মধ্যে। ডালটা মিক্সিং জারে বাটার সময় যদি একটু দানা দানা থাকে অসুবিধা নেই, তাতে কিন্তু ভালো হবে। কোপ্তাগুলি সব ডালটাই দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের যে কিরকম দানা দানা আছে। খুব মিহি নয় আর খুব দানা দানা নয়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর ভাজা মশলা 2 চামচের মতো দিয়েছি। ভাজা মশলা লবণটা দেওয়ার পর হাত দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি মিনিট 2 মতো ভালো করে সব মাখিয়ে নিয়েছি। সব মশলাও কিন্তু ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলি করে নেব। তার জন্য হাতে তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল, আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন। দিয়ে এবার এইভাবে মাখা থেকে একটু করে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। আপনারা কিন্তু গোলও করে নিতে পারেন, আবার চ্যাপ্টাও করে নিতে পারেন। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন, একটা কোপ্তা তৈরি করা হয়ে গেছে। এবারে একটা থালাতে রেখে দিচ্ছি। একের পর এক আমি কোপ্তাগুলি সব গড়েও নিচ্ছি। দেখুন, সব কোপ্তাগুলি আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, আমি যেরকম ভেজিটেবল চপ করে সেরকমই কোপ্তাগুলি তৈরি করে নিয়েছি। আবার একটা চ্যাপ্টাও করেছি। দেখুন, এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি গড়ে রাখা কোপ্তাগুলি তেলেতে দিয়ে দিচ্ছি একে একে। একবারে বেশি দেবো না। প্রথমবারে আমি 4 থেকে 5টি দিয়ে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে থাকবে, খুব হাই করা চলবে না। লো টু মিডিয়ামে রেখে একটু বেশি সময় নিয়ে এগুলি ভাজতে হবে। দেখুন, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটা দেখছি একদিকটা লাল হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে কোপ্তাগুলি দেখুন তৈরি করলে একটুও ভাঙবে না। আপনারা কিন্তু বেসনও দিতে পারেন। ডাল বাটা দিলে কোপ্তাগুলি খেতে টেস্টটা খুব ভালো হয়, তাই চেষ্টা করবেন ডাল বাটাই দিতে। দেখুন, প্রথমবারে যে 5টি কোপ্তা আমি ভাজতে দিয়েছিলাম সেগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা থালাতে তুলে নিচ্ছি। এগুলি ভাজতে কিন্তু বেশি তেলও লাগবে না। দেখুন, আপনাদেরও দেখাবো আমি। এইভাবেই সব কোপ্তাগুলি আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন, আমার সব কোপ্তাগুলি ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, যা তেল দিয়েছিলাম
অল্পই লেগেছে, কিন্তু পুরো তেলটাই প্রায় আছে। এবার অন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পাঁচ ফোড়নও দিয়ে দিচ্ছি। ফোড়নটা আর তেজপাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওই কড়াইটা ছোট বলে কোপ্তা তরকারিটা ভালো করা যাবে না, তার জন্য এরকম চ্যাংড়া করা কড়াই নিয়েছি। দেখুন, এবার কুচিয়ে রাখা দুটি পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সরু সরু করে কুচি নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। এবার আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি আবার নাড়াচাড়া করে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর 1 মিনিটের মতো এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামই আছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার পেস্ট করে রাখা একটা গোটা টমেটো সেটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনে জিরে গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব মশলাগুলি আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, কোপ্তা কারি তো অনেকে অনেক রকমেরই বানিয়ে খেয়েছেন, আমিও কিন্তু অনেক রকমের কোপ্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একবার একঘেয়েমি যদি এঁচোড়ের তরকারি খেতে মন না চায়, তাহলে কিন্তু এইভাবে এঁচোড়ের কোপ্তা কারি করে খেতে পারেন, দেখবেন ভালো লাগবে। মশলাটা কিন্তু মিনিট 2-3 ধরে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়েও দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু আলুও দিতে পারেন, এই মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিতে পারেন। এই দেখুন, জলটা দেওয়ার পর সব মশলা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু বেশিই দিতে হবে, কেননা কোপ্তাগুলি দেওয়ার পর সব জলই টেনে নেবে। এবার আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিলে একটু স্বাদটা ভালো হবে। জলটা দেওয়ার পর দেখুন মশলাটা ভালোভাবেই ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। নেওয়ার পর কোপ্তাগুলি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। কোপ্তাগুলি এত সুন্দর হয়েছে যে এইভাবেই কিন্তু খাওয়া যায়, মশলাতে না দিলেও। দারুণ সুন্দর টেস্ট। দেখুন, এবার আমি কোপ্তাগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখে দিচ্ছি। এবার উপর থেকে 1/2 চামচের মতো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। কোপ্তাগুলি দেওয়ার পর দেখুন জলটা কিন্তু অনেক টেনে নিয়েছে। এঁচোড়ের কোপ্তা কারি আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি আমি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এঁচোড়ের কোপ্তা কারি আমি পরিবেশন করছি। তার সঙ্গে স্যালাড আছে, আর ভাত দেখতে ভালো লাগার জন্য উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কোপ্তা কারি রান্না হওয়ার পর কিন্তু আপনারা 1 চামচের মতো ঘিও দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ সকলেই তো আর সব তরকারিতে ঘি পছন্দ করে না, তার জন্য দিচ্ছি না। খেতে কিন্তু দারুণ ভালো হয় ঘি দিলে। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে কোপ্তাগুলি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি টেস্ট করে বলবো যে এঁচোড়ের কোপ্তা কারি কীরকম হয়েছে। বন্ধুরা, এর টেস্ট কিন্তু দারুণ হয়েছে, সে বলে বোঝানো যাবে না। একদম মাছ মাংসের স্বাদকে হার মানাবে। আপনারা কিন্তু নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিলেই হবে, আর একটু ঘি দেবেন, তাহলেই কিন্তু দারুণ টেস্ট হবে। এই এঁচোড়ের কোপ্তা কারি একবার যদি বানিয়ে খান, তো বাড়ির লোকরা খেয়ে আপনার প্রশংসা করবে, আর বারবার বানানোর বায়না ধরবে, আর খেয়ে কিন্তু আর ভুলতেই পারবে না এর স্বাদ। আর এঁচোড়ের কোপ্তা কারি যদি থাকে, আর কোনো কিছু তরকারিই লাগবে না। আমি তো যতবারই বানিয়েছি এই কোপ্তা কারি, কোপ্তাগুলি ভাজার পরই কিন্তু ভাজাতেই অনেক শেষ হয়ে গেছে। তাই বাড়িতে যখনই আপনি
এঁচোড়ের কোপ্তা বানাবেন তখন একটু বেশি পরিমাণে নিতে হবে, কেননা কোপ্তাগুলি ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু অর্ধেক হাওয়া হয়ে যাবে, কারি করতে আর সময় বেশি থাকবে না। ভাজা কোপ্তারই এমনই লোভ যে ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে। আমি বানিয়েছি তাই আপনাদের বলছি, কিন্তু আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন, তখনই বলবেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে খান আর সকলকে খাওয়ান, আপনারও ভালো লাগবে আর যারা খাবে তারা তো আপনার প্রশংসাই করবে। এখন তো এঁচোড়ের সিজন, তাই এঁচোড় খেতে খেতে দেখবেন একসময় মনে হবে দূর এঁচোড় আর ভালো লাগছে না, তখনই কিন্তু এই এঁচোড়ের কোপ্তা কারিটা রান্না করবেন, দেখবেন একদম মুখ ছিঁড়ে যাবে খেয়ে। আর এঁচোড়ের কোপ্তা কারি বানানো খুবই সহজ আর কম সময়ের মধ্যেও হয়ে যায়, বেশি কিছু উপকরণও লাগে না, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার এই এঁচোড়ের কোপ্তা কারির রেসিপি কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।